আসসালামু আলাইকুম। আরেকটি নাস্তার ভিডিও নিয়ে চলে আসলাম। মাত্র একটি ডিম দিয়ে কিন্তু আজকে পরিবারের সবার জন্য নাস্তা বানিয়ে দেখাবো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। অনেক আপু এবং ভাইয়ারা কিন্তু আমার ভিডিওগুলো দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। এই সুন্দর কমেন্টের কারণে কিন্তু ভিডিও বানাতে অনেক উৎসাহ পাই। একটা বাটি নিয়েছি, বাটিতে কিন্তু 1 কাপ কুসুম গরম দুধ কিন্তু ঢেলে নেব। এখন 2 চা চামচের মতো দিয়ে দেব ইস্ট। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর দিয়ে দেব 2 চা চামচের মতো চিনি। এখন সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু 1 কাপের চেয়ে একটু বেশি কিন্তু আটা নিয়েছি, এটা দিয়ে দেব। এখন কিন্তু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে কিন্তু নরম করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু একদমই শক্ত করে ফেলা যাবে না, একটু নরম করে কিন্তু তৈরি করে নিতে হবে। একটা নরম করে কিন্তু ডো তৈরি করে নিয়েছি। এখানে 2 চা চামচের মতো সয়াবিন তেল নিয়েছি, এটা দিয়ে দেব। দিয়ে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এর মধ্যে কিন্তু সেট হয়ে যাবে। যদি চুলার পাশে গরম জায়গায় রাখা হয় তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি সেট হয়ে যাবে। নাস্তার পুর বানানোর জন্য কিন্তু একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখানে দিয়েছি একটা ডিম, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর একটা টমেটো কুচি করে নিয়েছি। লবণ দিয়ে কিন্তু মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই ডিমের মিশ্রণটা কিন্তু ভেজে নেব। চুলায় কড়াই বসে কিন্তু সয়াবিন তেল গরম করে নিয়েছি, খুব বেশি তেলে কিন্তু ভাজার প্রয়োজন নাই। এখন মিশ্রণটা দিয়ে দেব। কয়েক সেকেন্ড অপেক্ষা করব। একটু কম তেল দিয়ে কিন্তু পুরটা রেডি করে নিতে হবে। কয়েক সেকেন্ড পর কিন্তু খুন্তি দিয়ে কিন্তু এই ডিমের মিশ্রণটা কিন্তু ভেঙে নেব। ভেঙে কিন্তু ঝুরি করে ভেজে নেব। এই পুরটা রেডি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিলেই কিন্তু হবে। এই পুরটার টেস্ট বাড়ানোর জন্য কিন্তু একটা ম্যাগি মশলা নিয়েছি। এই মশলার অর্ধেকটা কিন্তু দিয়ে দেব। ম্যাগি মশলার পরিবর্তে কিন্তু চাট মশলাও দিতে পারেন। এই মশলাটা দিলে কিন্তু নাস্তার টেস্টটা ভালো লাগবে। এখন মশলাটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে কিন্তু পুরটা ঠান্ডা করে নেব। 30 মিনিট পর দেখুন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন এর ভিতরে বাতাসটা কিন্তু বের করে নিতে হবে। হাতে একটু তেল কিংবা আটা লাগিয়ে নিয়ে কিন্তু বাতাসটা বের করে নিতে হবে। এটা মাখার সময় কিন্তু হাতে লেগে যাবে, এই জন্য সামান্য একটু আটা ছড়িয়ে দিয়ে কিন্তু ডোটা মেখে নিতে হবে। একটা পিঁড়ি নিয়েছি, এখানে একটু আটা ছড়িয়ে নেব। যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা পুরোটাই নিয়ে নেব। এখন কিন্তু হাত দিয়ে কিন্তু একটু ছড়িয়ে নেব। ছড়িয়ে কিন্তু একটা রুটির মতো বানিয়ে নেব। এখানে কিন্তু বেলুনি ব্যবহার করার প্রয়োজন নাই, হাত দিয়ে কিন্তু করলেই হবে। একটু হাতে আটা লাগিয়ে কিন্তু কাজটা করবেন, দেখবেন সুবিধা হবে। একটা রুটির মতো কিন্তু বানিয়ে নিয়েছি। এখন 2 চা চামচের মতো কিন্তু টমেটো সস দিয়ে দেব। চামচ দিয়ে কিন্তু একটু ছড়িয়ে নেব। যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা কিন্তু পুরোটাই দিয়ে দেব। নাস্তার ভিতরে পুরটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি এখানে ডিম দিয়ে কিন্তু নাস্তাটি বানাচ্ছি। আপনারা একইভাবে চিকেন কিংবা সবজির পুর দিয়ে কিন্তু নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। এখন কিন্তু মুখটা ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে। 4-5 দিয়ে রুটি টেনে নিয়ে কিন্তু মুখটা ভালো করে লাগিয়ে নিতে হবে, যাতে পুরটা কিন্তু বেরিয়ে না আসে। এখন হাত দিয়ে একটু চেপে চেপে কিন্তু একটা রুটির মতো বানিয়ে নেব। একটু মোটা করে কিন্তু রুটি বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু বেলুনি দিয়েও কিন্তু বেলে নিতে পারেন। একটু মোটা করে কিন্তু একটা রুটি বানিয়ে নিয়েছি। একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে কিন্তু একটা ডিজাইন করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করে নেওয়া যাবে, যেহেতু এই রুটিটা কিন্তু অনেকটাই নরম। এই রুটিটা কিন্তু একদমই ফেটে যাবে না, খুব সহজেই কিন্তু ডিজাইনটা করে নেওয়া যাবে। আপনারা চামচ কিংবা ছুরি দিয়েও কিন্তু ডিজাইনটা করে নিতে পারবেন। এই ডিজাইনটা করে নিলে কিন্তু নাস্তাটা দেখতে ভালো লাগে। একটা রাইস কুকারের ছাঁকনির উপর কিন্তু নাস্তার রুটিটা দিয়ে নিয়েছি। প্রথমে ছাঁকনির উপর কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি, তারপর কিন্তু নাস্তার রুটিটা দিয়ে নিয়েছি। এইভাবে দিলে কিন্তু ছাঁকনিতে একদমই লেগে যাবে না। চুলায় একটি হাঁড়ি বসিয়ে কিন্তু পানি গরম করে নিয়েছি। এখন ছাঁকনিটা কিন্তু হাঁড়ির উপর বসিয়ে নেব। একটা পাতলা করে কিন্তু গাজর কেটে নিয়েছি,
এটা মাঝখানে দিয়ে দেব, দেখতে একটু ভালো লাগবে তাই। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনার ছিদ্রগুলো কিন্তু বন্ধ করে নেব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে 15 থেকে 20 মিনিটের মতো ভাপিয়ে নেব। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন নাস্তার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নাস্তাটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে কিন্তু হাত দিয়ে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এটা উঠিয়ে নিতে পারবেন। নাস্তাটা কিন্তু একদমই ছাঁকনিতে লেগে যায়নি। নাস্তাটা কিন্তু আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন কিন্তু কেটে দেখিয়ে দেব। ভিতরটা কিন্তু একদমই সুন্দরভাবে হয়ে গেছে। এই নাস্তাটা কিন্তু একদমই সফট হয়েছে। বাচ্চারা কিন্তু এই ধরনের নাস্তা খেতে অনেক পছন্দ করে। ভিতরটা কিন্তু একদমই পুরে ভরা। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিন প্লিজ। নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।